সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পাইথনের ১০তম ক্লাসে চলে এসেছি, ক্লাস নাম্বার 10। আজকে মূলত আমরা রেঞ্জ নিয়ে কাজ করব। দেখেন, রেঞ্জ এই ওয়ার্ডটা আমাদের মাথায় আসলে আমাদেরকে কিন্তু একটা সার্টেন লিমিটেড, মানে একটা জায়গা থেকে শুরু আর একটা জায়গায় শেষ, এরকম একটা কনসেপ্ট কিন্তু আসে। তো এই রেঞ্জ দিয়ে কিন্তু আমরা সাধারণত যে বিষয়টা ভাবছি সেইটাই কিন্তু এখানে মিন করে এক অর্থে। আচ্ছা, তো এই রেঞ্জের পাশাপাশি আমি আপনাদের সাথে কন্ডিশনের একটা ব্যাপার শেয়ার করব। এখানে কিন্তু একটা কন্ডিশনও আছে, হিডেন কন্ডিশন। কীরকম? যে হ্যাঁ, তুমি এখান থেকে শুরু করবা বা এই পর্যন্ত যাবা, অথবা তুমি শুরু করবা বাই ডিফল্ট একটা সার্টেন জায়গা থেকে এবং শেষ করবা একটা সার্টেন জায়গায় গিয়ে। তো জায়গা বলতে এখানে কি বোঝাচ্ছে, ধরেন আপনি একটা নাম্বার থেকে শুরু করবেন এবং একটা নির্দিষ্ট নাম্বারে গিয়ে শেষ করবেন। তো এটা হচ্ছে একটা কন্ডিশনের মতো, মানে আপনারা একটা নির্দিষ্ট একটা ফ্রেমের মধ্যে একটা লিমিটেড কন্ডিশনের উপরে ভিত্তি করে আমরা কিছু নাম্বারস জেনারেট করতে পারি বা ইটারেশন জেনারেট করতে পারি। তো এই ফাংশনটার একটা সুবিধা হলো আমরা এটাকে কয়েকভাবে ব্যবহার করতে পারি। তো কিভাবে ব্যবহার করতে পারি এটা আমরা একটু প্র্যাকটিসের মাধ্যমে বুঝতে পারবো ইনশাআল্লাহ। তো দেখেন, আমি একটা প্রথমেই প্রিন্ট দিয়ে রেখেছি এবং এই প্রিন্টের এখানে আমি লিখে রেখেছি রেঞ্জ উইথ স্টপ। এটা মানে কি? তো মানে আমরা এখানে শুধুমাত্র কোথায় থামতে হবে সেটাকে মেনশন করে দেব। রেঞ্জ উইথ স্টপ বলতে আমি বোঝাচ্ছি যে সবসময় যেটাই দিব তার আগে একদম মিনিমাম যে ভ্যালুটা, সেই মিনিমাম ভ্যালু থেকে শুরু করে শেষে যে ভ্যালুটা দেওয়া হয়েছে সেখানে সে থামবে। তো দেখেন, আমরা এখানে একটা ভ্যারিয়েবল এ নিয়েছি এবং তার ভেতরে রেঞ্জকে আমরা কল করেছি এবং রেঞ্জের ভ্যালু হিসেবে 5 দিয়েছি। তার মানে এই শুধু 5 মানে স্টপকে বোঝায়। স্টপ মানে কোথায় সে শেষ হবে, কোথায় সে শেষ হবে, তাই না? আচ্ছা, তো এখন শুরু কিভাবে হবে? শুরু হবে 0 থেকে। তার রেঞ্জের বিষয়টা, যে কাউন্টিংয়ের যে বিষয়টা, সেটা 0 থেকে শুরু হয়। তো 0 থেকে শুরু হলে 5 পর্যন্ত যাবে। তার মানে 5টা সে ভ্যালু আমাদেরকে দেখাবে। 0 থেকে যদি শুরু হয়, ভ্যালু আকারে যদি আসে, তাহলে 0কে আমরা একটা ভ্যালু ধরতে পারি, 1কে আরেকটা ভ্যালু ধরতে পারি, 2কে আরেকটা ভ্যালু ধরতে পারি, এভাবে করে 4 পর্যন্ত যাবে। যেহেতু আমরা 1 থেকে শুরু করি নাই, আমাদের 5 যখন আমি স্টপ বলতেছি তখন 4এই সে স্টপ হয়ে যাবে, কারণ 0 থেকে আমাদের 1 শুরু হয়েছে। আচ্ছা, এখন বিষয় হলো যে এই বিষয়টা ঘটতেছে কিনা এটা আমাদের একটু চাক্ষুষ দেখা প্রয়োজন। সেই জন্য আমরা 5টা প্রিন্ট এখানে লিখে রেখেছি এবং এই প্রিন্টের ভেতরে আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে, পজিশনিংয়ের মাধ্যমে পজিশনগুলোকে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো। যেমন আমি যখন এ লিখলাম, এ লেখার পরে স্কোয়ার ব্র্যাকেট দিলাম এবং স্কোয়ার ব্র্যাকেটের ভেতরে যখন 0 দিলাম, তার মানে 0তম পজিশনে আসলে কি আছে বা কোন ভ্যালুটা আছে আমাকে সেটা দেখাবে। তো ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদের 0 থেকে শুরু হয়, এটাও আমাদের মাথায় রাখতে হবে। তো রেঞ্জের ব্যাপারটাও যেরকম, আবার কি বলে প্রিন্টের ব্যাপারটাও সেই রকম। তো আমরা একটু এটা এক্সিকিউট করে দেখি। দেখেন, আমাদের এখানে 0তম পজিশনে 0তম ভ্যালু দেখাচ্ছে, মানে 0 ভ্যালু, 0 থেকে শুরু হয়েছে। তারপরে হচ্ছে আমি যখন প্রিন্ট করছি প্রথম পজিশন, তখন কিন্তু পজিশন 1 দেওয়ার ক্ষেত্রে 1কে দেখাচ্ছে, তাই না? আচ্ছা, যদি আমি এখানে 6 দিতাম তাহলে কি হতো দেখেন তো, তাহলে এখানে কিন্তু আমি আরেকটা ভ্যালু বাড়াতে পারতাম, তখন আমি 5 পর্যন্ত দেখাতে পারতাম। প্রিন্ট দিয়ে দিলাম, এখানে আমাদের 5 নাম্বার পজিশন। আপনি যদি এখন 6 দেন, 6 দিলে কিন্তু এটা এরর আসবে। দেখেন 5 পর্যন্ত গিয়েছে, তার মানে 1 2
3 4 5 5টা 6টা হয়ে গেছে 1 2 3 4 5 6 6টা ভ্যালু আমি পেয়ে গিয়েছি তার মানে এই রেঞ্জের মাধ্যমে কিন্তু সুন্দরভাবে আমরা এই বিষয়টা দেখতে পেলাম আচ্ছা তো এই জিনিসটাকে আমরা ফর লুপের মাধ্যমে দেখাতে পারতাম যেহেতু ফর লুপ আমরা এখনো শিখিনি সামনে শিখব সেজন্য আমি একটু প্রিন্টটাকে কয়েক ধাপে বাড়িয়ে লিখলাম এই হচ্ছে বিষয় তো আমরা যখন রেঞ্জের ভেতরে জাস্ট একটা ভ্যালু দিব তার মানে সে স্টপ আকারে এটাকে অ্যাকসেপ্ট করবে মানে ও বুঝে নেবে যে আমাকে 0 থেকে শুরু করতে হবে আর শেষ করতে হবে যা লেখা হয়েছে তার থেকে 1 কম কেন 1 কম কারণ হলো আমার তো 0 থেকে যখন শুরু হয় তো 6টা ভ্যালু আমাকে দিতে হবে তো 6টা ভ্যালু দিতে দিতে 5 পর্যন্ত এসেই কিন্তু 6টা ভ্যালু হয়ে যাচ্ছে এইজন্য আর 6 পর্যন্ত সে দেখাতে পারছে না এইটা হচ্ছে মূল বিষয় আচ্ছা এখানে যদি আমরা মাইনাস দিয়ে দেখি তো কি হয় দেখেন মাইনাস দিলে কিন্তু হচ্ছে না তাই না মাইনাস দেওয়া যাবে না আচ্ছা ঠিক আছে আচ্ছা মাইনাস দেওয়ার পর এখানে কি যেন একটা এরর আসলো একটু এররটা দেখে নিই দেখেন রেঞ্জ ইন্ডেক্স আউট অফ রেঞ্জ মানে ইন্ডেক্সিংটা এখানে ঠিক নাই হ্যাঁ ধরেন আমি যদি এটাকে একটু কেটে দিয়ে একটু মাইনাস ইনভার্স দিয়ে দিই আচ্ছা থাক এই পর্যন্তই থাকুক এটা মাইনাসটার দরকার নাই আপাতত আমরা পজিটিভ ভ্যালু দিয়ে দেখি আচ্ছা এবার আসেন আমরা রেঞ্জকে রিপ্রেজেন্ট করব আমরা বলে দেব যে তোমার একটা শুরু থাকবে এবং তোমার একটা শেষ থাকবে তুমি ইচ্ছা মতোই 0 থেকে শুরু করতে পারবা না তোমাকে আমি বলে দেব যে তুমি কোথা থেকে শুরু করবা এবং তোমাকে আমি বলে দেব তুমি কোথায় শেষ করবা তো আমরা বি নামে একটা ভ্যারিয়েবল নিছি এবং রেঞ্জ যে মেথডটা এটাকে আনলাম আনার পর আমি প্যারেন্থেসিসের ভেতরে বা ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে 1,5 দিয়ে দিলাম 1 হচ্ছে তুমি শুরু করবা আর 5 হচ্ছে তুমি 5 এর শেষ করবা তো দেখেন আমাদের এখানে কিন্তু 4টা প্রিন্ট আমরা করেছি 5টা কিন্তু করিনি 5টা করিনি কেন 5টা করিনি বলেন তো কারণ ও আসলে রেঞ্জের ক্ষেত্রে 0 থেকেই শুরু হয় কিন্তু যখন আমি বলে দিচ্ছি 1 থেকে শুরু করবা তখন ওর ইন্ডেক্সিংটা 1 থেকে হবে মানে 1 এর ইন্ডেক্সটা হবে 0 আর যেহেতু আমরা বলেছিলাম রেঞ্জের ক্ষেত্রে আমরা স্টপ যেটা দেব সেটা 1 কম হবে 1 কম হলে মানে টোটাল আমি 4টা ভ্যালু এখানে পাবো এই হচ্ছে বিষয় তো আমরা একটু প্রিন্ট করি দেখেন 1 2 3 4 আমার 0 ইন্ডেক্সিং এ ভ্যালু নাম্বার 1 ফার্স্ট ইন্ডেক্সিং এ আমার ভ্যালু নাম্বার 2 দেখেন এখানে যদি আমি এখন 4 দেই 4 দিলে কিন্তু আমার দেখবেন এখানে আউটপুট আসবে না একটা এরর আসবে দেখেন এরর আসছে আউট অফ রেঞ্জ তাই না সে কিন্তু 4 এ যেতে পারছে না কারণ কি দেখেন 0 1 2 3 4 এখানে দেখতে মনে হচ্ছে যে 4 পর্যন্ত যাওয়া উচিত অ্যাকর্ডিং টু দ্য প্রিভিয়াস এক্সাম্পল কিন্তু যাবে না কেন যাবে না বলেন তো কারণটা হচ্ছে দেখেন এখানে যখন আমরা 5ই দিই 5ই দিলে আপনাদের আসলে বুঝতে সুবিধা হবে দেখেন 5 যখন দিচ্ছি 0 থেকে 4 পর্যন্ত কিন্তু আসতেছে ব্যাপারটা খেয়াল করেন যখন আমি তাকে স্টপ বলে দিচ্ছি স্টপ বলতে কোথায় শেষ হবে শুধু এতটুকু বলে দিচ্ছি তখন ও 0 থেকে ওর ভ্যালুয়েশন শুরু হয় মানে ওর ভ্যালুগুলো দেয় এবং 4 পর্যন্ত যায় এটা সে 5টা ভ্যালু পেয়ে যাচ্ছে কিন্তু যখন আমি তার এখানে স্টার্ট বলে দিচ্ছি তুমি 1 থেকে শুরু করবা তো 1 থেকে ও 4 পর্যন্ত যাচ্ছে 0টা কাউন্ট করতেছে না এবং এখানে ইন্ডেক্সিং শুরু হচ্ছে 1 থেকে 0 এর ভ্যালু 1 1 এর ভ্যালু 2
2 এর ভ্যালু 3, 3 এর ভ্যালু 4 এভাবে। কিন্তু স্টপ না দিলে ঠিকই কিন্তু 0 থেকে শুরু করতো। তো আপনার সুবিধার ক্ষেত্রে আপনি 1 থেকে শুরু করছেন, কিন্তু আলটিমেটলি কাউন্টিং কিন্তু 0 থেকেই শুরু হয়েছে, এই জন্য 4 এ এসেই শেষ হয়ে গেছে। মানে যেটা এখন বোঝালাম সেটা কিন্তু এখানেই কার্যকর হচ্ছে। আপনার সুবিধার্থে আপনি 1 থেকে শুরু করলেন, কিন্তু আজকে যদি আপনি 1টা না দিতেন, শুধু 5 দিতেন, রেঞ্জ হিসাবে সে 0 থেকেই শুরু করতো। তো যেহেতু আপনি 1 দিয়েছেন, 1 থেকে শুরু করতে বলেছেন, 0 থেকে শুরু না করে সে মূলত 1 থেকে 4 পর্যন্ত আপনাকে দেখাচ্ছে। মূলত ব্যাক এন্ডে কিন্তু 0 থেকেই শুরু হতো যদি শুধু স্টপ দিতেন। স্টপ বলতে এরকম জাস্ট 5 দিলে 0 থেকেই শুরু হতো, যে ভ্যালুটা আমরা পেয়েছি। তো এই হচ্ছে, আমার মনে হয় আপনারা বুঝতেছেন। তো আমরা সহজে একটা জিনিস মনে রাখবেন, স্টপ যে ভ্যালুটা থাকবে সেটা থেকে জাস্ট 1 কম। এটা হলো, এতটুকু মনে রাখলেই আপনারা বুঝতে পারবেন যে কিভাবে জিনিসটা কাজ করতেছে। আর স্টার্টের ক্ষেত্রে স্টার্ট যেখানে দিবেন সেখান থেকেই সে শুরু করবে ইন্ডেক্সিংটা। এই হলো বিষয়। আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। যদি না বোঝেন একটু প্র্যাকটিস করে দেখতে পারেন কিভাবে জিনিসটা কাজ করতেছে, আর না তারপরও না হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি বোঝানোর চেষ্টা করব। প্লাস যদি এক্সট্রা কিছু ভিডিও দেওয়া লাগে সেটাও দেবো ইনশাআল্লাহ। তো কনফিউজড হবেন না, মনে রাখবেন 5 যদি আমি শুধু দেই তাহলে আমার রেঞ্জে 0 থেকে শুরু হবে, 0, 1, 2, 3, 4 পর্যন্ত যাবে। যখন আমি পজিশন দিয়ে দিচ্ছি শুরু হবে কত থেকে, 1, কিন্তু 1 দেওয়া মানে এই না যে ও 1 থেকে 5 বা 4 পর্যন্ত যাওয়ার পরে 5 পর্যন্ত যাবে না, কখনোই যাবে না, কখনোই যাবে না। আপনি যদি এখানে 2 দেন, আপনি যদি 2 দেন, ইন্ডেক্সিং 2 থেকে শুরু হবে, 2, 3 পর্যন্ত যাবে। এইভাবে কাজ করবে বিষয়টা। আচ্ছা, এবার আসেন আমরা স্টার্ট, স্টপ, স্টেপ, 3টা এখানে আমাদের সিকোয়েন্স আছে, যে আমরা শুরু কত থেকে শুরু হবে ইটারেশনটা বা ভ্যালুগুলো আমরা পাবো, এবং কততে শেষ হবে। এবং বাই ডিফল্ট আমরা দেখতে পেয়েছিলাম যে 1, 2 করে যায়, মানে এক ঘর করে বেড়ে বেড়ে আগাতে থাকে, মানে 1, 2 করে বাড়তে থাকে। এই বিষয়টা আমরা দেখেছিলাম, কিন্তু এখন আমরা যদি এখানেও কন্ট্রোল আনতে চাই সেটা সম্ভব। যেমন আমি যদি বলি শুরু করবা 1 থেকে, শেষ করবা 10-এ, আবার মাঝখানে গ্যাপ দিবা 2 করে, তার মানে 1-এর পরে 3, 3-এর পরে 5, 5-এর পরে 7, 7-এর পরে 9, এভাবে করে ব্যাপারটা মূলত কার্যকারী হবে। তো ভ্যারিয়েবল একটা নিলাম সি, আর রেঞ্জ দিয়ে দিলাম, একটু এক্সিকিউট করে দেখেন 1-এর পরে 3 আসছে, মানে 1, 2, 3 করে আমি চাচ্ছি না। তো এটাকে স্টেপ চেঞ্জ করে, মানে প্রথম আপনারা ছোটোবেলায় যারা সিঁড়ি বেয়ে উঠে দেখেছেন যে সিঁড়িতে অনেক সময় আমরা 2টা সিঁড়ি মানে একবারে পা কী করি ফেলে তাড়াতাড়ি ওঠার চেষ্টা করি, বা যারা অনেক বয়স্ক তারা একটা সিঁড়ি স্টেপ বাই স্টেপ ওঠে। তো এখানে ব্যাপারটা ওইরকম হচ্ছে যে আপনি শুরু করবেন 1 থেকে, হ্যাঁ 1 থেকে শুরু করবেন আর শেষ করবেন 10-এ। তো 10 পর্যন্ত তো যাচ্ছে না, যেহেতু আপনি 1 থেকে শুরু করেছেন। তো এখানে যেহেতু বললাম যে 1 মাইনাস করতে হবে, একটা কম হবে এখানে ভ্যালু। তো কম হলে এখানে হচ্ছে ভ্যালুগুলো প্রদর্শন করবে 2 ঘর পর পর। এটা ছিল আমাদের স্টেপ। তার মানে 2-এর সাথে যদি 1 যোগ হয়, বা 1-এর সাথে যদি 2 যোগ হয় তাহলে 3 হচ্ছে, তারপরে 3-এর সাথে 2 যোগ হলে 5 হচ্ছে। সেই বিষয়গুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়গুলো এখানে পরিলক্ষিত হচ্ছে, তাই না? আচ্ছা, 9 পর্যন্ত চলে গেল। তারপরে আবার 9-এর সাথে 2 যোগ হয়ে 11 এখানে হবে না, কারণ যেহেতু আমাদের এখানে 10 পর্যন্তই। তো এখানে কনফিউশন থাকার কথা না, তারপরও আমি একটু বুঝাই বলি। দেখেন এখানে যদি শুধু 10 থাকতো তাহলে কিন্তু 0 থেকে 9 পর্যন্ত যেত, 0 থেকে 9 পর্যন্ত যেত। তো আপনি এখানে চাচ্ছেন যে 1 থেকে শুরু হোক, তো 0টাকেও না দেখিয়ে 1 থেকে 9 পর্যন্ত দেখাচ্ছে।
ব্যাপারটা এটাই হচ্ছে, আর কিছু না। আর ইন্ডেক্সিং এর ক্ষেত্রে এই 1 থেকেই শুরু হচ্ছে, 0 ইন্ডেক্স, তারপর হচ্ছে 1 ইন্ডেক্স, এটা হচ্ছে 5 নাম্বার হলো 2 ইন্ডেক্স, 7 হচ্ছে ইন্ডেক্স নাম্বার 3, 9 হচ্ছে ইন্ডেক্স নাম্বার 4। এই হলো বিষয়। আচ্ছা, এবার আসেন আমরা নেগেটিভ রেঞ্জ উইথ স্টার্ট স্টপ স্টেপ। এতক্ষণ তো ধরেন রেঞ্জ নিয়ে খেলাধুলা করলাম, পজিটিভ ভ্যালু নিয়ে, তাই না? এবার আসলে আমরা একটু নেগেটিভ নিয়ে কাজ করি। দেখেন এখানে আমাদের শুরু হবে -1 থেকে, শেষ হবে -10, এবং স্টেপের মধ্যে পার্থক্য থাকবে -2 করে। সেম জিনিস, জাস্ট এখানে প্লাস মাইনাসের ব্যাপার। আমরা একটু এক্সিকিউশন করে দেখাই। দেখেন আগে যা দেখছেন সেই জিনিসটাই, আর এখানে জাস্ট একটা মাইনাস সাইন ছাড়া কিন্তু আর কিছুই নাই, বিশেষ কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। তো সেম জিনিস বোঝানোর ওইরকম বিশেষ কিছু নাই, আপনারা দেখেই বুঝতে পারতেছেন, জাস্ট এখানে মাইনাসটা আসছে, আর কিছু না। এইটা হলো বিষয়। আচ্ছা, এবার আসেন রিভার্স রেঞ্জ উইথ স্টার্ট স্টপ স্টেপ। রিভার্স এই ওয়ার্ডটা যখন আমরা দেখতে পাচ্ছি তখনই বুঝতে পারতেছি যে উল্টোভাবে কোনো একটা কিছু আমরা চাচ্ছি। দেখেন আমাদের রেঞ্জের যে বিষয়টা, এটা কিন্তু 1 2 3 করে মানে শুরু থেকে সুন্দরভাবে অ্যাসেন্ডিং অর্ডারে যাচ্ছিল। এখন কেউ যদি বলে ভাই আমি 1 2 3 না, আমি 10 9 8 7 5 এভাবে করে পেতে চাই, তাহলেও কিন্তু সম্ভব। যেমন ধরেন এখানে আমরা এখানে কি করেছি দেখেন, ভ্যালু 5 মানে স্টার্টিং ভ্যালু হবে 5। তো এইখানে মূলত স্টার্টিং যে ভ্যালুটা থাকে সেই ভ্যালুটা প্রথমে লিখতে হয়, মাঝখানে যেটা থাকে এন্ডিং এর জন্য যে ভ্যালুটা, আর শেষে যে ভ্যালুটা থাকে যদি 3টা ভ্যালু হয় সেক্ষেত্রে স্টেপ মানে কত পার্থক্যে ভ্যালুগুলো প্রদর্শিত হবে। তো এটা হলো বিষয়। তো এখানে যেটা হয়েছে আমাদের -1 দিয়ে আমরা বোঝাচ্ছি যে আমরা উল্টো দিক থেকে মানে আমাদের রেঞ্জের কর্মকাণ্ডগুলো হবে। কিভাবে হবে? রিভার্সলি একটু আমরা দেখি। দেখেন -1 যখন আমরা দিছি তখন কিন্তু শুরু হয়েছে কত, 5 4 3 2 1, 1 2 3 4 5। এইখানে একটা মজার বিষয় আছে, একটু খেয়াল করতে হবে, ভালোভাবে খেয়াল না করলে বুঝতে পারবেন না। দেখেন আমরা যখন পজিটিভ কোনো ভ্যালু নিয়ে কাজ করছি তখন কিন্তু 0 থেকে কাউন্ট হয়েছে, তাই না? কিন্তু যখন আমরা শেষ থেকে শুরু করব তখন কিন্তু 0 তে গিয়ে শেষ হচ্ছে না। খেয়াল করে দেখেন এখানে কিন্তু 0 পর্যন্ত যাচ্ছে না, 0 পর্যন্ত যাচ্ছে না। তো না যাওয়ার কারণে একেই শেষ হয়ে গেছে। সুতরাং এখানে 5টা ভ্যালু আছে, 5 থেকে শুরু হবে, 0 পর্যন্ত যেতে কতটুকু আমরা মানে ভ্যালু পেতে পারি? 5টা, তাই না? তো 5টার ক্ষেত্রে দেখেন 1 2 3 4 5টা পেয়ে যাচ্ছি, 1 পর্যন্ত কিন্তু আমরা 5টা পেয়ে যাচ্ছি। তো এই হলো এখানকার বিষয়। আর এখানে যেটা হচ্ছে -1 হচ্ছে স্টেপ ভ্যালু, মানে উল্টো দিক থেকে সে যাচ্ছে এক এক করে, এই হচ্ছে স্টেপ, মানে এখান থেকে ব্যবধানটা হচ্ছে এক এক করে। যদি আমরা এখানে 2 দিতাম, সরি 2 দিলে কিন্তু এটা কাজ করতো না, ঠিক আছে? 2 দিলে কিন্তু এখানে কাজ করতো না। তো এখানে যদি আমি ধরেন 6 দিয়ে দিই, 6 দিলে 6 থেকে 2 পর্যন্ত যাবে, 6 5 4 3 2, তারপরে 1 এ কিন্তু যাচ্ছে না,
কেন যাচ্ছে না? আর এখানে আমার একটা প্রিন্ট এক্সট্রা দিতে হবে, তাহলেই যাবে। এখানে 5 দিলে হয়ে যাবে। এই যে 1 পর্যন্ত গিয়েছে, তাই না? এইভাবে জিনিসটা কাজ করতেছে। তো আপনারা বাসায় প্র্যাকটিস করে দেখতে পারেন, আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, জাস্ট প্র্যাকটিসেই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্ত, আমার জন্য দোয়া করবেন। রেঞ্জ নিয়ে কোনো প্রবলেম থাকলে কমেন্টসে জানাবেন, আশা করি সলভ করে দিতে পারবো। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।